আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন একটি চিকেন ফ্রাইয়ের আইটেম নিয়ে। আর এটা কিন্তু বিকালে খুব সহজে ঝটপট করে বাচ্চাদের নাস্তায় দেওয়া যায়। আর এজন্য আমার লাগছে বোনলেস চিকেন। তো আমি এই যে বোনলেস চিকেনগুলো একটু লম্বা করে কেটে নিয়েছি, একদম হাড় ছাড়া মাংস, যে বুকের মাংসটা থাকে, তো সেটা একটু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর পাতলা করে, যাতে তেল মানে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে। আর এটা কিন্তু ঝটপট বানিয়ে খুবই সুন্দরভাবে বাচ্চাদের পরিবেশন করা যায়। আর যেহেতু হাড় থাকে না, তো বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে। তো এখানে আমি আদা বাটা 1 চামচ, রসুন বাটা আর শুকনো মরিচের গুঁড়োতে দিলাম 1/2 চামচ। যেহেতু বাচ্চারা খাবে, একটু আমি ঝালটা কমিয়ে দিয়েছি, আপনার ইচ্ছা করলে বাড়িয়ে দিতে পারেন। আর এখানে অবশ্যই লাগছে লবণ পরিমাণ মতো, তবে লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। আর কারণ আমি এখানে সয়া সস দিব, তো সয়া সসে কিন্তু এমনিই লবণ থাকে, তো এই জন্য আমি লবণটা একটু কম পরিমাণে দিয়েছি। তো এখানে লাগছে আমার টালা জিরের গুঁড়ো, ধনে গুঁড়া। তো সবগুলো দিয়ে এখন আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে রাখবো, প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মতো, মানে যতক্ষণ আর কি ম্যারিনেট করে রাখা যায়। আর এটা যেহেতু পাতলা করে চিকেনের পিসগুলো কাটা থাকে, তো এটা কিন্তু রান্না করতে একদম সময় লাগে না, খুব তাড়াতাড়ি বানিয়ে কিন্তু বাচ্চাদের পরিবেশন করা যায়। তো খুব ভালোভাবে মেখে আমি ম্যারিনেট করে রাখছি। চলে আসছি আমি 1 ঘন্টা পরে। তো 1 ঘন্টা পরে এটা আমি নিয়েছি, বেসন নিয়েছি 1/2 কাপের মতো। আর এই চিকেন ফ্রাইটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, কারণ ভিতরের লেয়ারটা থাকে একদম জুসি আর বাইরে থাকে একটু ক্রিস্পি। আর এখানে দিয়ে দিলাম চালের গুঁড়ো 2 টেবিল চামচের মতো। এখন জাস্ট আমি একটা ব্যাটার মতো গুলিয়ে নেব। আর এখানে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। যেহেতু আমার চিকেন ম্যারিনেটে কিন্তু লবণ দেওয়া আছে, তো লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। আর এখানে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো 1/2 চামচের মতো। তো সব কিছু দিয়ে এখন আমি পানি দিয়ে একটা ঘন ব্যাটার করে নেব। আমরা কিন্তু এই ব্যাটারেই কোট করে কিন্তু চিকেনটা ভাজবো। আর যেহেতু চিকেনটা একদম পাতলা স্লাইস করে কাটা, তো এটা কুক হতেও কিন্তু সময় লাগবে না, খুবই ঝটপটভাবে বানিয়ে কিন্তু বাচ্চাদের দেওয়া যাবে। তো এই যে ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। এখন তেলটা একটু আমি লো হিটে গরম করে নেব। আর এটা ফ্রাই করতে হবে লো টু মিডিয়াম হিটে, কারণ তেল বেশি গরম হয়ে গেলে কিন্তু চিকেনটা পুড়ে যাবে, আর তখন কিন্তু ভিতরে কাঁচা থাকবে। তো এখন আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি ব্যাটারে ডুবে ডুবে। আর এটা খুবই ইজি, মানে 2-3 বার ময়দায় কোট করার কোনো ঝামেলা নেই, প্যারা নেই, জাস্ট ডুবাতে হবে আর তেলে দিতে হবে। তো এখন এক পাশটা একটু হয়ে গেলে দেন আমি অপর পাশটা উল্টে দেব। আর যেহেতু চালের গুঁড়া দেওয়া আছে, এটা কিন্তু একটু ক্রিস্পি হবে আর খেতে কিন্তু ভীষণ মজা। আর যেহেতু হাড় থাকে না, একদম বোনলেস চিকেন। তো এই যে আমার অলরেডি ভাজা হয়ে গেছে, একটু সময় নিয়ে আস্তে ধীরে ভাজতে হবে। তো এই যে আমার সব ব্রাউন কালার চলে এসছে। তো এখন আমি চিকেনগুলো উঠিয়ে নিব। আর এখন গরম গরম একটু সস দিয়ে বাচ্চাদের পরিবেশন করব। আর সাথে যদি ফ্রেঞ্চ ফ্রাইস থাকে তাহলে তো আর কথাই নেই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।